এবার রাজ্যের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাজ্যপাল, চরম উত্তেজনা। 2026-এর আগেই খেলা যেমনটা মনে করছে বিজেপি। ফের রাজ্যপাল সংঘাত একেবারে চরমে। এবার রাজ্যের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির প্রশাসনিক নিয়ন্ত্রণ নিয়ে রাজ্য এবং রাজভবনের সংঘাত দীর্ঘদিন ধরে এবং এই সংঘাত আরও তীব্রতর আকার নিল 2026-এর বিধানসভা নির্বাচনের আগে। যে খবর উঠে আসছে যে রাজ্যপাল এবার সুপ্রিম কোর্টে যাবেন। আপনারা সকলে জানেন যে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল সিবি আনন্দ বোস জানায় যে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির সর্বোচ্চ প্রশাসনিক ক্ষমতা রাজ্যপাল না, রাজ্য সরকারের এই প্রশ্নের মীমাংসা করার জন্য তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন এবং তাতেই কিন্তু চরম চাপে নবান্ন। ইতিমধ্যেই তৃণমূলের মধ্যে তোলপাড় পড়ে গেছে। রাজ্যপাল বলছেন এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কে বিশ্ববিদ্যালয়ে শেষ কথা বলবেন, চ্যান্সেলর অর্থাৎ রাজ্যপাল নাকি রাজ্য সরকার? এখন প্রশ্ন হচ্ছে এর শেষ কোথায়। আপনারা জানেন একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছিলেন রাজ্যপাল শনিবার সরকারের অধীন বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের নিয়ে। যদিও 9 জন উপাচার্য বৈঠকে উপস্থিত ছিলেন, কিন্তু অধিকাংশ উপাচার্যই সেই বৈঠকে হাজির ছিলেন না। এবং রাজভবন সূত্রে তথা রাজ্যপালের যে অভিযোগ, বেশ কয়েকজন অনুপস্থিত উপাচার্য জানিয়েছেন যে রাজ্য শিক্ষা দপ্তরের তরফ থেকে তাদের বৈঠকে যোগ দিতে নিষেধ করা হয়েছে। অর্থাৎ এই যে সংঘাত একেবারে চরম আকারে, সপ্তম সুরে যেমনটা দাবি রাজনৈতিক মহলের। রাজভবন সূত্রে আরও খবর, উপাচার্যদের এই অনুপস্থিতিকে সহজভাবে কিন্তু দেখা হচ্ছে না। রাজ্যপাল সিবি আনন্দ বোস জানিয়েছেন এই প্রশাসনিক গোলযোগ দূর করার জন্য একটি স্পষ্ট অবস্থানের প্রয়োজন রয়েছে এবং এই স্পষ্ট অবস্থান প্রয়োজনের তাগিদেই কি তাহলে সুপ্রিম কোর্টে? তাই আইনি পথেই আমি এর সমাধান চাই, যেমনটা কিন্তু সাফ জানিয়ে দিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। অর্থাৎ রাজ্যপালের বিরুদ্ধে এবার সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে রাজ্যপাল, এমনটাই কিন্তু খবর উঠে আসছে। এই খবরের পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কী, আপনাদের প্রতিক্রিয়া কী, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।